গুড মর্নিং। উফ, কালকে রাত্রে যা ঠান্ডা পড়েছে, এখানে পুরো কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়েছে। মানে দুটো কম্বল গায়ে দিয়েও কালকে রাত্রে আমার ঠান্ডা যায়নি। তাই আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। এখন রোদে দাঁড়িয়ে আছি, বেশ আরাম লাগছে। আর পিছনে হচ্ছে এই আমার বাড়ি, গ্রামের বাড়ি। সরি, এই হচ্ছে আমার ভাইপো, আমার ছোট ভাইয়ের ছেলে। তোমার নাম কি? রূপম বলো। এর নাম হচ্ছে রূপম হালদার। কালকে ঠান্ডা পড়েছিল কালকে? খুব ঠান্ডা পড়েছিল কালকে, খুব ঠান্ডা পড়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে এত ঠান্ডা পড়েছে, কালকে সত্যি খুব ঠান্ডা পড়েছিল এখানে। আর এই গ্রামের দিকে তো আরো বেশি ঠান্ডা পড়ে। কই দেখি, এইগুলো তোমার মুরগি? হ্যাঁ, এগুলো কাদের? ও, মানদের। আচ্ছা, কিছু মাছ পড়বে? হ্যাঁ, দেখি কেন মাছ পড়ে, দেখি ধর দেখি। আর এই পুকুরটা আমাদের, এইখান থেকে আরম্ভ করে শুরু করে এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, ওই গে শেষ হয়েছে। এটা প্রায় 1.5 বিঘের ওপরে পুকুর আছে। কত বড় পুকুর? বড়। রূপম, তুমি পড়ো কিসে? তুমি কিসে পড়ো? ওদের বাড়িকে পড়ো? জিজ্ঞেস করলাম কিসে পড়ো, বলো ওদের বাড়িকে পড়ি। কোন ক্লাসে? দেখি দেখি দেখি, মাছ আছে। কচি মাছ তো, ছেড়ে দে তাহলে। বড় দেখে তো, বড় দেখে। দেখি দেখি, এটা কি দিচ্ছে? এটা কি দিচ্ছে? এটা কি দিচ্ছে অ্যাকচুয়ালি? আটা। আটা? আটা, এই গম ভাঙে আটা হয় না? এই হচ্ছে আটা। এই আটা দিয়ে অ্যাকচুয়ালি খেতে দিয়েছে। পরে কি দেখি। এই তো তেলা তেলা। হ্যাঁ, তেলাপিয়া পড়েছে। নোল করো, নোল করো মামা, নোল করো, নোল দাও একটু, খুলে দিলে আবার। কত বড় তেলাপিয়া? এই তেলাপিয়া হাত ধর, হাতে ধর, কত বড় দেখি। ও, বিরাট বড় তেলাপিয়া। অন্তত এটা এর কাঁটা, এটা হাত দিলে প্যাচ করে কেটে দেবে। কত গ্রাম হবে এটা? 500 হবে? হ্যাঁ। নিচু কথা, নিচু। 500 গ্রাম হবে না? দেশি তেলাপিয়া 500 গ্রাম। এখন ঘুরে দেবো, ওই দিকটা চ। দুটো তেলাপিয়া না, একটা তেলাপিয়া আর দুটো পোনা মাছ। একটা তেলাপিয়া, দুটো পোনা মাছ। কালবই মাছ, কালবই মাছ। এগুলো হচ্ছে চীনে হাঁস। এর মাংস খেতে খুব ভালো, হেভি টেস্ট। পুরো খাসির মাংসের মতো লাগে এর মাংস। এই হাঁস ওড়ে সায়ন? দেখা দেখে, পুরো পাখির মতো ওড়ে। এই বড় ধর না, বাইরেটা। হ্যাঁ, দাদা কোন দিকে? দাদা দাদা দাদা, হ্যাঁ দে। ওরে বাবা রে, ওই উড়ে চলে গেল। যা, পুরো পাখির মতো উড়ে যাচ্ছে, কি অবস্থা দেখ।
এগুলো চীনা হাঁস উঠছে দেখো। অনেক দূর পর্যন্ত ওড়ে রে, উড়ে উড়ে ওই পথে কখন চলে আসবে। হ্যাঁ আমাদের শুভ ভ্যান টানছে, রূপম বসে আছে আর সায়ন বসে আছে। বিশ্ববিখ্যাত ভ্যান এটা। এই ভ্যানটা চলছে কি করে সেটাই আমি ভেবে দেখছি। সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর এই হচ্ছে বিশ্ববিখ্যাত ভ্যান, যে ভ্যান নিয়ে এরা বেরিয়েছে। ভ্যানটার চেহারা দেখাচ্ছে। এই হচ্ছে ভ্যান, ভাঙা চোরা ভ্যান। এই হচ্ছে ড্রাইভার আর এরা দুজন বসেছে। এইখানে আমাদের ধান ঝাড়া হচ্ছে, তাই এই ভ্যানটা নিয়ে এসছে, ভ্যানে করে ধান নিয়ে যাবে বলে। মেশিন কই? আগরে ধান যাচ্ছিস? হচ্ছে ধানের গাদা। এই প্রথমে মাঠ থেকে ধান তুলে নিয়ে এসে এরকম গাদা দেওয়া হয়, তারপরে সেই গাদাগুলো মানে বিজলিগুলো খুলে আবারই ঝাড়া হয়। এই ধান তৈরি হলো, এবার এই ধানটা আবার সারাই হবে। ওর সে কাঁদিস, ও কি করতে চাইছে বল না, ও কি বলতে চাইছে? ভেঙে গেছে কি করে? হ্যাঁ আমফান ঝাড়ে তো ভেঙে একাকার হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি বাদার মাঝখানে আমাদের ঘর। এই ধান ফানগুলো হয় এখানে তোলে, আর এখানে মুনতো রাত্রে বাড়তে থাকতো একজন দুজন করে। সে আমফান ঝড়ে ভেঙে একাকার হয়ে গেছে পুরো। এই বাথরুমও ছিল, আমফান ঝড়ে আর কিছু নেই। পুরো এদিক দিয়ে চাল উড়িয়ে নিয়ে চলে গেছে, তাই ভাঙা পড়ে আছে। হ্যাঁ যাবো যাবো, চল চ। চ চ চ দেখি চ। এই তুই এর উপর বসে পড়েছিস? ঠিক আছে। হ্যাঁ কোনটা দেবো? না এই সেই ভাঙা ভান, দাদা এতগুলো ধান নিয়ে যাচ্ছে, আর উপরে বসে আছে রূপম। হ্যাঁ কি হয়েছে বল? ভ্যানটার অবস্থা। আমরা এখন বাড়ি যাচ্ছি, ধান ফান ঝাড়া হয়ে গেছে। বাবা এগুলো আমাদের সায়নের গিনিপিগ। সায়নের গিনিপিগ আছে, পায়রা আছে, হাঁস আছে, অনেক কিছুই আছে। তো এখন আমরা যাব নদীর দিকে, আর ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই বাই।